আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 6 পৃষ্ঠার বি, সি এবং ডি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিতুল কমেন্ট করেছে, সো গুড স্যার, থ্যাংক ইউ মিতুল। এখানে দেখো বি এর মধ্যে একটা কাজ দেওয়া আছে, আর পরবর্তীতে সি এবং ডি এর মধ্যে আরো দুইটা কাজ দেওয়া আছে। এগুলোর উচ্চারণ এবং অনুবাদ সহ আমরা উত্তরগুলো দেখব। এই যে দেখো, এখানে আমরা যখন ইংরেজিটার অনুবাদ দিয়েছি লাইনের নিচে, তারপরেই কিন্তু আবার আমরা এটার উচ্চারণটাও দিয়ে দিয়েছি। যেমন এই যে এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, এই যে এইটার উচ্চারণ হলো এই লাইনটা। এরকমভাবে প্রতিটা লাইনের আমরা উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো এইবার আমরা এই যে এই কাজটা আছে বি এর, এটা দেখে নেই। এটার আগে তোমরা কিন্তু উপরের এই যে এইটা একটু ভালোভাবে দেখে নিবে। এটা নিয়েও কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা এবার এই বি এর কাজটার উত্তর দেখে নিই। বি আমাদেরকে বলছে, লুক এট দ্য ম্যাপ, সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রোড অর জিলা স্কুল, আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার, স্টার্ট লাইক দিস। অর্থাৎ ম্যাপটি দেখো, ধরো তুমি এখন পার্ক রোডে আছো এবং তুমি মসজিদ রোড বা জেলা স্কুলে যেতে চাও। তোমার সঙ্গীকে এখন জিজ্ঞাসা করো যে তুমি কিভাবে সেখানে যেতে পারবে। এইভাবে এটাকে শুরু করতে বলা হয়েছে যে এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, এটা দিয়ে তোমাকে শুরু করতে বলা হয়েছে। এরপর ইটস কোয়াইট ফার, এখানে S2 মানে হলো স্টুডেন্ট 2, S1 মানে হলো স্টুডেন্ট 1। এটা ধরো তুমি S1 এ, S2 এ তোমার বন্ধু ভূমিকা পালন করবে এবং এইখানে সে ইটস কোয়াইট ফার বলে এরপর থেকে উত্তরটা শুরু করবে। তাহলে এইবার চলো এটার উত্তরটা আমরা দেখে নেই। এটার উত্তরটা এখান থেকে শুরু। এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, অর্থাৎ মাফ করবেন, আমি কিভাবে মসজিদ রোডে যেতে পারি। S2 অর্থাৎ স্টুডেন্ট 2 বলবে, অর্থাৎ দ্বিতীয় স্টুডেন্ট যে তোমার সাথে কথা বলবে সে বলবে, ইটস কোয়াইট ফার ফ্রম পার্ক রোড, এটা পার্ক রোড থেকে বেশ দূরে। এরপর তুমি আবার বলবে S1, নেভারথেলেস ইউ ক্যান টেল মি শর্টকাট ওয়ে টু মস্ক রোড, তবুও আপনি আমাকে শর্টকাট পথ বলতে পারেন মসজিদ রোডের। জাস্ট গো স্ট্রেট অ্যান্ড কাম টু কলোনি রোড, ফ্রম কলোনি রোড গো টু দ্য জাংশন অফ রোডস, then turn left and go to Lake Road. Just after crossing Lake Road, you will find Mosque Road. একদম সোজা যান এবং কলোনি রোডে আসুন। কলোনি রোড থেকে রাস্তার সংযোগস্থলে যান, তারপর বাম দিকে ঘুরুন এবং লেক রোডে যান। লেক রোড পার করার পর আপনি মসজিদ রোড পাবেন। এরপর স্টুডেন্ট 1 আবার বলতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। স্টুডেন্ট 2 বলতেছে, ওয়েলকাম, স্বাগতম। এরপর সি এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে আমাদেরকে বলছে হলো ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক ফর অ্যান্ড গিভ ডাইরেকশন টু আ প্লেস ইন ইউর ওন উপজেলা, টাউন অর সিটি, অর্থাৎ জোড়ায় কাজ করো, তোমার নিজের উপজেলা, শহর বা শহরের কোনো জায়গার দিক নির্দেশনা জিজ্ঞাসা করো এবং দাও। এখানে আমরা আমাদের নিজেদের শহর, তোমরা তোমাদের যে কোনো একটা শহর নিতে পারো। আমরা এখানে একটা স্যাম্পল শহর দিয়ে করতেছি। স্টুডেন্ট 1 এখানে বলবে, এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু ফরিদাবাদ, ক্ষমা করবেন, আমি কিভাবে ফরিদাবাদ যেতে পারি। স্টুডেন্ট 2 বলবে, ইটস কোয়াইট ফার ফ্রম ওয়ারি, এটা ওয়ারি থেকে বেশ দূরে। স্টুডেন্ট 1, নেভারথেলেস ইউ ক্যান টেল মি দ্য শর্টকাট ওয়ে টু ফরিদাবাদ, তবুও আপনি আমাকে ফরিদাবাদ যাওয়ার সংক্ষিপ্ত পথটি বলতে পারেন। এরপর স্টুডেন্ট 2 বলবে, গো স্ট্রেট টু নারিন্দা, আফটার ক্রসিং নারিন্দা ইউ উইল ফাইন্ড ধোলাই খাল রোড, টার্ন লেফট অ্যান্ড গো টু দ্য জাংশন অফ মুরগিটোলা, গো স্ট্রেট টু কাঠেরপুল, জাস্ট গোয়িং টু লোহারপুল, টার্ন লেফট অ্যান্ড দেন রাইট, দাস ইউ উইল ফাইন্ড ফরিদাবাদ। অর্থাৎ নারিন্দা বরাবর যান, নারিন্দা অতিক্রম করার পর আপনি ধোলাইখাল রোড পাবেন, বাম দিকে ঘুরুন এবং মুরগিটোলার সংযোগস্থলে যান, কাঠেরপুল পর্যন্ত সোজা যান, লোহারপুল গিয়ে বাম দিকে এবং তারপর ডান দিকে ঘুরুন। এইভাবে আপনি ফরিদাবাদ খুঁজে পাবেন। এরপর স্টুডেন্ট 1 বলবে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টুডেন্ট 2 বলবে, ওয়েলকাম, অর্থাৎ স্বাগতম। এরপর এখানে ডি এর মধ্যে আরও একটা কাজ আছে। এখানে আমাদেরকে বলছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস, অর্থাৎ এই নিচের যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোকে আমাদের পড়তে বলা হয়েছে। এখানে দেওয়া আছে স্টেশন, বিল্ডিং এবং ক্রস রোডস। তো স্টেশন এর মানে তো স্টেশনই, বাংলায় যদিও এটাকে আরও একটা শব্দ দিয়ে বলা হয়, অর্থাৎ এটাকে বলা হয় হলো জংশন।
জংশনটা আমি লিখে দিচ্ছি, জংশন। এটা বলা হয় বাংলায়, স্টেশনের বাংলা এটা। তবে আমরা এখন কিন্তু স্টেশন মানে স্টেশনই বুঝি। এরপর বিল্ডিং, বিল্ডিং মানে ভবন। এরপর ক্রস রোডস মানে হলো দুই রাস্তার সংযোগস্থল। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 7 পৃষ্ঠার লেসন 5 একটা বুকশপ, এইটার এর আনসারগুলো যেটা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর এরকমভাবে প্রতিটা পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে এবং যে টেক্সটগুলো আছে সেগুলোর উচ্চারণ সহ অনুবাদ নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।